ওয়েলকাম ফ্রেন্ডস। চলমান ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেছে, আর শুনানি হবে না। ফাইনাল রায়দান হবে, আমরা সবাই জেনে গেছি। রায়দান রিজার্ভ রয়েছে এবং 3 সপ্তাহের মধ্যেই আশা করা যায় রায়দান হয়ে যাবে। তবে শুনানি চলাকালীন যে অকাঠ্য যুক্তি পেশ করেছে সরকারি কর্মচারীরা, নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং শেষ পর্যন্ত রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী মাননীয় কপিল সিব্বাল বাবু আজকে আর্গুমেন্টকে কার্যত নাকচ করে দিয়েছে। এই মামলার যে দীর্ঘ শুনানি এবং তারিখের পর তারিখ, এই পর্ব শেষ করে দিয়েছেন মাননীয় বিচারপতি দ্বয়। নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় এবং গর্বে বুকটা ভরে উঠছে। আগেকার দিন ইন লেন্থে বলতে চাওয়া মাননীয় কপিল বাবু, দেখতে পাওয়া গেল যে এসে মাত্র 5 মিনিটের মধ্যে আর্গুমেন্টে যেটা বলতে চেয়েছিলেন তা হলো অন্যান্য সব রাজ্যগুলোকেও এই মামলায় পার্টি করে এই বিষয়ে তাদের বক্তব্য শোনা হোক, না হলে পশ্চিমবঙ্গ একাই লুজার হবে এআইসিপিআই দলে ডিএ দিতে গিয়ে। আজ আবার একটা নতুন বিষয় তোলার চেষ্টা করছিল, সেটা হলো বিভিন্ন রাজ্যের এমুলোমেন্ট প্রসঙ্গ। বোঝা যাচ্ছিল যে মামলাটাকে দীর্ঘতর করার একটা গভীর মানে চালাকি আর কি, অভিসন্ধি। সেখান থেকেই দামি ক্লায়েন্টের পক্ষ থেকে ওনার এই যে কাতর অনুনয় এবং যা মাননীয় বিচারপতি দ্বয় কর্ণপাতই করেননি, রাজ্যের অপর সিনিয়র আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভিজি বিচারপতি দ্বয়ের আজকের এই মামলা শেষ করার চূড়ান্ত ডিসাইডেড মুড, মামলা শেষ করে দেব চূড়ান্ত যে ডিসাইডেড মুড আন্দাজ করতে পেরেছিল। আন্দাজ করতে পেরেই অনলাইনে থেকেও কিছু বলতে চাইলেন না, যদিও ওনাকে বলার সুযোগ দিয়েছিলেন মাননীয় কোর্ট। অপরদিকে যে শুনানি হলো, রেসপন্ডেন্টের পক্ষ থেকে দুটো লিখিত বক্তব্য শুনানির জন্য জমা করা হয়েছিল। মামলার অন্যতম রেসপন্ডেন্ট ইউনিটি ফোরাম এবং ইমপ্লিমেন্ট আবেদনকারী সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দুটো রিটেন সাবমিশন করে আদালতে জমা দেয়। মূল রেসপন্ডেন্ট কনফেডারেশনের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো শুনানিতে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন এবং প্রতিপক্ষকে তার বলিষ্ঠ যুক্তি দিয়ে যুক্তিগুলো খণ্ডন করতে সক্ষম হয়েছেন বলেই মনে হচ্ছে। এবং মাননীয় বিচারপতিগণকেও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। এছাড়াও ইউনিটি ফোরামের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী শ্রীমতী গৌরানন্দী এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী শ্রী গোপাল সুব্রমণিয়ামের তৈরি করা নোটের ওপর বক্তব্য রাখেন ওনার জুনিয়র আইনজীবী, এবং কর্মচারী পরিষদের পক্ষ থেকে রাখেন সিনিয়র আইনজীবী শ্রী এস পাটোয়ালিয়া। একেবারে প্রাণবন্ত আর্গুমেন্ট সাথে 3 বছর ধরে চলা এই যে দীর্ঘ শুনানি প্রক্রিয়া, আজকে খেলা শেষ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের বেঞ্চের ভূমিকা অত্যন্ত অত্যন্ত সত্যি প্রশংসনীয়। এবার বন্ধুরা, আমাদেরকে আরো 3 থেকে 4 সপ্তাহ বা 5 সপ্তাহ অপেক্ষা করতে হবে। যে রায় আসুক না কেন সবাইকে মাথা পেতে নিতে হবে। তবে পরিশেষে বলতেই হয়, এই যে তারিখ পে তারিখ শুনানির বেড়াজাল, একটা সাসপেনশন থেকে সবাই মুক্তি পেল। অগণিত কর্মচারী সমাজ, পেনশনার হোল্ডার সবাই। আদালত, মহামান্য আদালত যে নির্দেশ দিবেন সেই নির্দেশ আমরা সবাই অক্ষরে অক্ষরে মানতে বাধ্য। ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।